একটি কবিতা বলবো। কবিতাটির শিরোনাম হচ্ছে ভাষা খুঁজতে গিয়ে। লিখেছেন ফণীন্দ্র সরকার। এই কবিতাটি মনের মাধুরী মিশিয়ে সাজাবো বলে ভাষা খুঁজে ফিরি প্রকৃতির দ্বারে দ্বারে। কৃষ্ণচূড়া গাছের নিচে থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করি রক্তিম ঝরা ফুলের কাছে। ফুলগুলো সমস্বরে কেঁদে বলে, দেখো আমাদের কাছে ভাষা নেই, ভালোবাসা নেই। কাঠ ফাটা রোদে ফিরে আসি আমি বসন্ত বাতাসের কাছে। বাতাস বলে ওঠে আমি অসহায়, কিভাবে হে কবি নিয়ে যাব তোমায় উড়িয়ে ভাষার বাগানে। ঠিকানা জানা নেই অবরুদ্ধ বাগানের। কবিতার বুকে বড় হাহাকার। কবিতাকে ছুটি জানিয়ে আছিয়া নামের মায়াবী মেয়েটি অভিমানে চলে যায় পরপারে। অষ্টমবর্ষী মেয়েটি কবিতা প্রেমিক হওয়ার সুযোগ পেল না। মানুষরূপী হায়না খাবলে খেলো ওকে। এরকম অনেক আছিয়া লালসার শিকার হয়েছে বলি। এরকম অনেক আছিয়া লালসার শিকারে হয়েছে বলি কবিতা কাঁদে বর্ণহীন শব্দহীন ভাবে। বিদীর্ণ আকাশ, বিমর্ষ ছায়াপথ, অন্ধকারে সবাই যেন একা একা। এখানে গাছের ক্রন্দন নেই, নেই পাখির কোলাহল। কানে ভেসে আসে বিভৎস আওয়াজ। হে কবি ভাষা নেই। প্রেমহীন রক্তাক্ত প্রান্তর নবান্নে চলে চাপাতি উৎসব। বিব্রত কবি তবুও আশা নিয়ে বেঁচে। বিব্রত কবি তবুও আশা নিয়ে বাঁচে নতুন সূর্য উঠবে বলে। ঘোর অন্ধকার যেন কোথাও কেউ নেই। হ্যাঁ, কবি সকল আসবে ফিরে, কবি সকল আসবে ফিরে স্বপ্ন সাদের কবিতাকে মহাকাব্যের পূর্ণতা দিতে। আমি আবার বলছি, বিব্রত কবি তবুও আশা নিয়ে বাঁচে নতুন সূর্য উঠবে বলে। ঘোর অন্ধকার যেন কোথাও কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, কবি সকল আসবে ফিরে স্বপ্ন সাধের কবিতাকে মহাকাব্যের পূর্ণতা দিতে। ফণীন্দ্র সরকার কবিতাটি লিখেছেন। কবিতাটির নামও হচ্ছে, নামটা আমি আবার বলছি, অর্থাৎ শিরোনাম কবিতাটির ভাষা খুঁজতে গিয়ে লিখেছেন ফণীন্দ্র সরকার। এই কবিতাটি মনের মাধুরী মিশিয়ে সাজাবো বলে ভাষা খুঁজে ফিরি প্রকৃতির দ্বারে দ্বারে। কৃষ্ণচূড়া গাছের নিচে থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করি রক্তিম ঝরা ফুলের কাছে। ফুলগুলো সমস্বরে কেঁদে বলে, দেখো আমাদের কাছে ভাষা নেই, ভালোবাসা নেই। ধন্যবাদ।